নমস্কার, আমি সায়ন্তিকা। আমার চ্যানেল দ্য রিফ্লেক্টিভ ট্রেডারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নেক্সট উইকের জন্য বেস্ট সুইং ট্রেড কি হতে পারে বা সুইং স্টকগুলো কি হতে পারে সেই বিষয়ে আমার যে ভিউ, সেই স্টকগুলো নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তবে প্রথমেই বলে রাখি, সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এই ভিডিওটা, কোনো রকম স্টক রেকমেন্ডেশন নয়। রেকমেন্ড করছি ভেবে ভুল করবেন না, সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাস। আপনারা আপনাদের রিস্ক রিওয়ার্ড মেনে চার্ট দেখে, চার্টে কিভাবে কেন মানে কী কারণে আমি অ্যানালিসিস করে আপনাদের কাছে এনেছি সেটা তো দেখাচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেট করে আপনাদের সব স্ট্র্যাটেজি ওয়াইজ স্টকগুলো দেখতে পারেন। সম্পূর্ণ ওয়াচ লিস্টের জন্য একটা ভিডিও দেখুন। চার্টে আসা যাক। ফার্স্ট সুইং ট্রেডিংয়ের জন্য যে স্টকটাকে সিলেক্ট করেছি সেটা হলো সেঞ্চুরি টেক্সটাইল। এখানে ভলিউমের উপরে 20 দিনের মুভিং অ্যাভারেজ দেওয়া আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা ডেলি চার্টে, অবশ্যই এটা ডেলি চার্টে আমি দেখাচ্ছি, ডেলি চার্টে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ব্রেকআউট সিচুয়েশন করে এসেছে। এখানে প্রাইস একবার, দুবার, তিনবার এবং এই লেভেলের কাছে গিয়ে আবারও বেশ ভালো একটা গ্রিন ক্যান্ডেলে আগের দিনে ক্লোজ দিয়েছে, প্রায় হাইয়ের কাছে গিয়ে ক্লোজ দিয়েছে। এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হায়ার লো মেনটেন করছে। হালকা করে যে বারবার যে কারেকশন হয়েছে, তারপরে এই যে এবারে হালকা একটা কারেকশন দিয়েছে, তারপরে ভালো একটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে এবং ভলিউমটাও ইএমএ 20-র ওপরেই আছে। সে কারণে এই স্টকটাকে সিলেক্ট করেছি। আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ ওয়াচ লিস্ট পারপাস ভিডিও। আপনারা দেখবেন, নিজেরা রিস্ক রিওয়ার্ড বুঝে তবেই নেবেন। এখানে এই লেভেলটার ওপরে যখন ব্রেকআউট দেবে তার আগে সবচেয়ে ভালো হয় এখানে একটা কনসলিডেশনের করে, মানে ব্রেকআউটের জন্য যে বিল্ড আপ দরকার সেই বিল্ড আপ করে যদি ব্রেকআউটটা দেয় সেক্ষেত্রে খুব ভালো হয়। মানে স্মল রেড ক্যান্ডেল করবে, অল্প ছোট কম ভলিউম হবে, তার সাথে তারপরে যদি ব্রেকআউটটা দেয় বড় ক্যান্ডেলে এবং বড় ভলিউমে, সেক্ষেত্রে খুব ভালো হয়। এইভাবে প্ল্যান করা যেতে পারে। তবে স্টপ লস, এই এই যে লেভেলটা আছে এটা যদি ব্রেক করে নিচে পড়তে শুরু করে প্রাইসটা, তখন কিন্তু এখানে বাইং সিচুয়েশনটা নষ্ট হয়ে যাবে। এবং সুইং ট্রেডিং এর ক্ষেত্রে 5-6%, সম্পূর্ণ আমার ভিউ অনুযায়ী বলছি, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে 5-6% এক প্রফিট নেওয়া যায়, অথবা মিনিমাম 1:2 রিস্ক রিওয়ার্ডে আমরা প্রফিটটা বুক করতে পারি। এবার আসি নেক্সট স্টক গ্লেনমার্ক। এই গ্লেনমার্ক স্টকটা এখানেও দেখতে পাচ্ছেন ভলিউমের উপর 20 দিনের মুভিং অ্যাভারেজ দেওয়ার আছে এবং সেটা ভলিউমটা বেশ হাই ভলিউম হয়েছে, তার সঙ্গে একটা বিগ গ্রিন ক্যান্ডেল করেছে। তবে এটা একদিনেই 10% বেড়েছে। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে, এটা কিন্তু একদিনেই 10% বেড়েছে। সুতরাং এটার কিন্তু একটা রিট্রেসমেন্ট অবশ্যই দরকার আছে, কারণ এতটা বেড়েছে তো। তাই আমার মনে হয় একটা স্মল রেড ক্যান্ডেল করে, একটা ইনসাইড হোক যাই হোক, একটা স্মল রেড ক্যান্ডেল করে তারপরে বিল্ড আপ করে যদি ব্রেকআউটটা দেয়, খুব ভালো এন্ট্রি লেভেল পাওয়া যেতে পারে সেক্ষেত্রে। তবে যদি এর তলায় যেখানে ধরুন কনসলিডেশন করে ব্রেকআউট দেবে, তার নিচে অবশ্যই কনসলিডেশনের প্রয়োজন আছে, একটু রিট্রেসমেন্টের প্রয়োজন আছে, একদিনে এতটা প্রাইসটা বেড়ে গেছে বলে। তবে তার নিচে যদি ব্রেক করতে শুরু করে, প্রাইসে পড়তে শুরু করে, সেখানে কিন্তু বাইং অপরচুনিটিটা আবার নষ্ট, মানে নাও থাকতে পারে। অবশ্যই এক্ষেত্রে বিল্ড আপ প্রয়োজন। বিল্ড আপের পরে ব্রেকআউট দিলে সেখানে আমরা প্ল্যান করতে পারি। আবারও বলছি, এটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও। আপনারা দেখবেন, চার্ট দেখবেন, পরিস্থিতি দেখবেন, মার্কেট কন্ডিশন বুঝে তবেই আপনারা কাজ করবেন। এবারে আসি থার্ড স্টক হলো লুপিন। এখানেও সেম, এই যে বিগ এটা বারবার
একটা ব্রেকআউটের সিচুয়েশন, বারবার প্রাইসের রিজেকশনের একটা এই যে লেভেলটা তৈরি হয়ে আছে, এই যে লেভেলটা তৈরি হয়ে আছে, এই লেভেলটায় একটা দেখতে পাচ্ছি আগের দিনে বেশ ভালো রকমের একটা গ্রিন ক্যান্ডেলে আগের দিনে ক্লোজ দিয়েছে, তার সাথে ভলিউমও মুভিং অ্যাভারেজের ওপরেই ক্লোজ দিয়েছে। তাই এখানেও যদি একটা কনসলটেশনের পর বা বিল্ড আপ ব্রেকআউটের জন্য বিল্ড আপ করে যদি ব্রেকআউটটা দেয়, খুব ভালো এন্ট্রি হয়, সবচেয়ে ভালো হয়। এখানেও ওই একটা সাপ্লাই টেস্টিং এর দরকার আছে, একটা স্মল রেড ক্যান্ডেল, তার সাথে স্মল রেড ক্যান্ডেলের অবশ্যই কনসালটেশনের পিরিয়ডে স্মল ভলিউম থাকবে, এবং যে ব্রেকআউট ক্যান্ডেলটা হবে তার জন্য বড় একটা বিগ ক্যান্ডেল অথবা তার সাথে ভলিউমটা তাকে সাপোর্ট করে, সেরকম দেখেই আমরা প্ল্যান করতে পারি। এবারে আসি ফোর্থ স্টক। ফোর্থ স্টক আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংক এখানে এখনো ব্রেকআউট যে সিস্টেম, যে ব্রেকআউটের যে কন্ডিশন সেটা এখনো ফুলফিল হয়নি। এখানে দেখতে পাচ্ছি এখনো আরো কনসালটেশনের প্রয়োজন আছে, তবে হায়ার লো গুলো মেনটেন করছে। সবচেয়ে ভালো হয়, বেটার এন্ট্রি হয় এখানে বেশ প্রাইস খানিকটা কারেকশন করে আবারও হায়ার লো যদি মেনটেন করে, আগের লো গুলোকে যদি তার উপরে লোটা হয়, মানে এই লো যেন ব্রেক না করে যায়, হায়ার লো মেনটেন করলে এবং সেখান থেকে যদি কনসালটেশন করে বা বিল্ড আপ করে ব্রেকআউটের জন্য ব্রেকআউট দেয়, সেক্ষেত্রে ভালো অপরচুনিটি আসলেও আসতে পারে। এখানেও আবারও বলছি 5 to 6% সম্পূর্ণ আমার মতামত, মানে আমার ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। 5 to 6% সুইং এর জন্য পেলে প্রফিট বুকিং করে নেওয়া যায়, তার সাথে 1:2 অথবা 1:2 মিনিমাম রিস্ক রিওয়ার্ড পেলেও আমরা প্ল্যান করতে পারি প্রফিট বুকিং এর, যেহেতু সুইং ট্রেড। এইভাবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এই স্টক সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমার সময় পেলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।